আমাদের দাবি হচ্ছে ঢাকা গাড়ি, ঢাকা জেলার জন্য যে গাড়িগুলা রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, এই গাড়িগুলো আমরা ঢাকা মহানগরে চালাইতে চাচ্ছি। চালাইতে চাওয়ার কারণ হচ্ছে এই, মাত্র 3,000। ধরেন ঢাকা মহানগরে 2002 সালে গাড়ি দিছে 15,000, জেলাতে দিছে 12,000। তো ঢাকা মহানগর 16 সালে বৃদ্ধি করছে সরকার। আগে ছিল 129 বর্গ কিলো, বর্তমানে 270 বর্গ কিলো। 16টা ইউনিয়ন 16 সালে আমার জেলা থেকে কাইটা মহানগর বৃদ্ধি করছে। তাহলে জেলার যে এরিয়া দেখায় আপনি আমাকে রেজিস্ট্রেশন দিলেন, সেই জায়গায় কাইটা মহানগর চলে গেল, যার কারণেই আমি 2 থেকে 3 হাজার গাড়ি মহানগরে চালানোর জন্য দাবি করতেছি। তো এই কথাটা আমাদের উপদেষ্টা সাহেব, যোগাযোগ উপদেষ্টা শোনার পর উনি জরুরি চিঠি করছে বিআরটিতে, যে এই বিষয়টা আপনি একটু দেখেন, এটার মতামত দেন। পরবর্তীতে আমরা বিআরটির চেয়ারম্যানের কাছে গেলে বিআরটির চেয়ারম্যান আমাদেরকে বলে যে তাহলে আপনারা, গাড়ি তো আমাদের জেলায় দেওয়া আছে 12,000, আপনারা কোন গাড়ি চালাইতে চাচ্ছেন? আমরা বলছি ধন্যবাদ, আমাদের যে গাড়িগুলার ট্যাক্স ভ্যাট সরকারকে আয়কর পরিপূর্ণ দিচ্ছি আমরা, তার সংখ্যা মনে হয় বিআরটিতে আছে 2700-র মতো। তো আমরা এখান থেকে যে গাড়িগুলোর পরিপূর্ণ আয়কর ট্যাক্স ভ্যাট দিই, সেই গাড়িগুলাই মহানগরে চালাতে চাচ্ছি। বাকি যে গাড়িগুলা 12,000-এর থেকে 9,000-এর মতো, তারা জীবনে একবার রেজিস্ট্রেশন করে নিয়ে গেছে, সরকারকে আয়কর ট্যাক্স ভ্যাট কোনো কিছু তারা দেয় না। 12 বছর 14 বছর তাদের কাগজের ডেট ফেল। তো আমরা যারা শহরে বসবাস করি, আমাদের কাগজগুলো পারফেক্ট। এই জন্যই তাহলে চেয়ারম্যান সাহেব আমাকে বললেন যে তাহলে আপনি তালিকা দেন। পরবর্তীতে আমার 21 দিন লাগছে, যেহেতু আমাকে দিবে বইলাই তালিকা নিচ্ছে, তো সেটা যেহেতু দিচ্ছে না, এই জন্যই আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। আমরা 1 সপ্তাহ টাইম দিচ্ছি বিআরটির চেয়ারম্যান সহ, যোগাযোগ উপদেষ্টা সহ যারা আছেন ঊর্ধ্বতম কর্মকর্তা, যদি 1 সপ্তাহের ভিতরে আমাদের এটা সুষ্ঠু সমাধান তারা না দেয়, তাহলে আমরা বিআরটির সামনে আগামী রবিবার 29 তারিখে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। লাগাতারা যতদিন পর্যন্ত আমাদের এই দাবি তারা না মানবে, ততদিন পর্যন্ত বিআরটির সামনে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি আমরা আজকে ঘোষণা করছি। আমাদের মূল দাবি হলো ঢাকা 6 সিএনজি। আমরা প্রশিক্ষিত লাইসেন্স নিয়ে ঢাকা 6 সিএনজি করে আমাদের জীবন জীবিকা, ঢাকা 6 গাড়ি চালায় আমাদের জীবন জীবিকা নির্ভর করছে, এবং আমাদের বউ বাচ্চা এবং বাবা মাকে নিয়ে আমরা এই ঢাকার শহরে বেঁচে আছি। কিন্তু আমাদের 2016 সালে সরকার 16টা মৌজা কেটে নিয়ে 36টা ওয়ার্ড করে ঢাকার সাথে অন্তর্ভুক্ত করে মেট্রোর সাথে। আমাদের মূল দাবি হলো আমরা যে 16টা ইউনিয়নের ভিতরে কেটে নিয়ে যে 36টা ইউনিয়ন করছে, সেটা যেহেতু জেলা ছিল, আমরা জেলাতেই গাড়ি চালাইতাম। এটা কেটে নেওয়ার পরে আমরা বিগত দিন ধরে গাড়ি তারপরে মোটামুটি চালাইতে পারছি, কিন্তু এই সরকার আসার পরেই বিগত 5 মাস ধরে আমাদের গাড়িগুলো চলতেছে না বা চলতে দেয় না। তো সেক্ষেত্রে আমাদের যে মূল দাবি হলো, আমাদের জায়গা আপনি কেটে নিয়েছেন কিন্তু আমাদেরকে পুনর্বাসন করেন নাই। তাই আমি বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের প্রশ্ন, আপনার দ্বারায় এই সরকার ক্ষমতা আসার পরে অনেকের অনেক ধরনের সমস্যার সমাধান হয়েছে। তাই আমরা আপনার কাছে বিনয় অনুরোধ করে বলবো, আমাদের এই 3,000 শ্রমিকের কথা চিন্তা করে অবশ্যই আমরা আপনার হস্তক্ষেপ কামনা করি। আমরা এই বাংলাদেশের নাগরিক, একটা সরকারের দায়িত্ব হলো নাগরিকের কর্মসংস্থান তৈরি করে দেওয়া, কিন্তু আমাদের দেশে আজকে দেখতেছে উল্টা। সেটা আমাদের একটা যোগানো কর্মসংস্থান, যেটা করে আমরা বউ বাচ্চা এবং বাবা মা পোলাপান নিয়ে খেয়ে পরে বেঁচে আছি। আমাদের সেই কর্মসংস্থানটা 3,000 পরিবারকে আজকে 5 মাস ধরে কোনো গাড়ি রাস্তায় চলতে দেয় না। তাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা হস্তক্ষেপ চাই, যে উনি আমাদের বিষয়টা, আশা করি আমাদের এই যে 7 দিনের আলটিমেটামের ভিতরে উনি আমাদের এই 3,000 পরিবারের কথা চিন্তা করে উনি আমাদের এটা একটা সুন্দর ফয়সালা দিবেন। আর যদি না দেওয়া হয়, তাহলে 29 তারিখে যে বিআরটিতে অবস্থান কর্মসূচি আমাদের ঘোষণা করা হয়েছে, আমরা সেখানে এই 3,000 পরিবার বিআরটিতে অবস্থান কর্মসূচি করব, এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের গাড়ির দাওয়া দাবি মেনে নেওয়া না হবে, আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাইব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের এই মেসেজটা যেন সরকার এবং এই দেশের প্রতিটা নাগরিকের কাছে পৌঁছে যায়। তাহলে ইনশাল্লাহ যদি পৌঁছে, আশা করি আমাদের এই
এই দাওয়া দাবি যে আমাদের যৌক্তিক দাওয়া দাবি, এটা সরকার এবং সরকারের আমাদের এই গাড়ির সাথে যে কোনো মন্ত্রণালয় বা যে কোনো কয়েকটা সংস্থা জড়িত আছে, তারা আশা করি আমাদের দাবিটা ইনশাল্লাহ মেনে নিবে।